এদিকে তোমরা এসি এসি নিয়ে পড়ে আছো, এদিকে তোমরা ভাড়া বাড়ি না কেনা বাড়ি না ফ্ল্যাট বাড়ি না হ্যানা ত্যানা নিয়ে পড়ে আছো, আর ওদিকে আমাদের ফুলমন্দি কন্টেন্ট দিতেছে গো, কন্টেন্ট বোঝো নাই? আরে ফুলমন্দি টিনুর ভিডিও চালিয়ে দেখছে মোবাইলে, বলছে ওরা তো বেড়াতে গেছে, সামনাসামনি তো দেখতে পাচ্ছি না, তাই বুকের মধ্যে আনছান আনছান করছে, তাই মেয়েকে আমি ব্লগিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছি। জল জ্যান্ত মেয়ে কী করে বেড়াচ্ছে, মানে কি খেয়ে বেড়াচ্ছে, কিরম ঘুরে বেড়াচ্ছে, তো সেইগুলোই আমি দেখছি আর তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি কে কোনটা, কার সঙ্গে কি রিলেশন। কারণ তোমরা তো টোটালি কনফিউজড। আমার মেয়ে তো বলতে পারে নাই যে আমাগো সাথে ওগো সম্পর্কটা কেমন সম্পর্ক, আর কে কার সাথে কিভাবে আর কি মানে লতায় পাতায়, মেয়ে তো জানে না। মেয়ে তো শুধু জানে ভাইয়া আর ভাইয়া, আর সেই ভাইয়া নিয়ে অনেকেই বলছে সাইয়া, আর তার জন্য আমাদের ফুলমন্দি আমাদের কাছে ভেরি ক্লিয়ার করতে এলো, ভেরি ক্লিয়ার। হ্যাঁ, তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, ফুলমন্দি মনে হয় মাঝে মধ্যে আমার ভিডিও খান দেখে, কি করে বুঝলাম? অ্যাকচুয়ালি আমি আরে টিনুরে কি কইতাম, টিনু সুন্দরী, তখন কিন্তু আমাদের ফুলমন্দি মাইয়ারে কইতো টিনু সুন্দরী, টিনু সুন্দরী, ঠিক আছে? আচ্ছা, যখন দেয়া আমি টিনুরে শুধু টিনু কই, আজ দেখি ফুলমন্দি তাই কইলো টিনু, আমাগো টিনু, তাহলে বোঝো এইগুলো সব আশার। আমি যে কইছিলাম সেইগুলো শুনছিল, মাথার মধ্যে গাইতে গেছে আর সেই নাম ধরেই ডাকতেছে, তা সেইটা ভালো। আরে অনেকেই আমারে বলে যে তুমি কেন ওরে টিনু সুন্দরী বলো, কেন ওরে টিনু টিনু করো। আরে ওইটার নাম ডাইক্কা ডাইক্কা অভ্যাস হইয়া গেছে, তাই আমি ওরে টিনু সুন্দরী, টিনু এই নামেই কথা কই, ভালো লাগে আমার ডাকতে, ঠিক আছে? তো চলো মেলা ফচ না কইরা কি দেখালো আমাগো ফুলমন্দি। ফুলমন্দি কইল যে ঘুরতে যাওয়ার কথা ছিল আমাগো, কিন্তু আমরা যাইতে পারি নাই কেন, বাড়ি খালি কইরা সবাই মিলে ঘুরতে যাইলে হইব না, তাই ওরা গেছে, পরে আমরাও যাব। তারপরেও কইল যে এখন আমরা আর যাব না, কারণ ওরা আসবে। হ্যাঁ, মানে জাগো তোমরা দেখতে পাচ্ছ ব্লগে জয়পুরের পিঙ্ক সিটিতে তারা আসবে ফুলমন্দির বাড়িতে। হ্যাঁ, আর ওইখানে আইসা কি কি করবে, প্রথমে দুর্গা পুজো দেখবে, তারপরে চইলা যাবে কৃষ্ণনগরে। হ্যাঁ, সেখানে কি দেখবে, জগদ্ধাত্রী পুজো, না তার আগে থুকু তার আগে কালী পুজো দেখবে। মানে আমাগো ফুলমন্দির যে আছে, যে গ্রামে থাকে বা যে আশেপাশে সব জায়গার কালী পুজো দুর্গা পুজো দেখবে, মজা করবে, আর তারপরে গিয়া কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখবে। মানে অনেক দিন, প্রায় 1 মাস যাবৎ এইখানে থাকবে, আনন্দ করবে, ফুর্তি করবে, মজা করবে, উল্লাস করবে, এই কথাই কইল কে, ফুলমন্দি। তাহলে বোঝো, আর সেইটা শুন না আমাগো যে ফুলমন্দির যে বৌমা আছে, বৌমা, হ্যাঁ সে তো একেবারে নাচন করে, কি মজা হবে, কি মজা হবে, হেভি মজা। তাহলে কারা কইছিল যে ফুলমন্দি নাকি তার বৌমারে আর এখন খুব একটা দেখাইতেছে না? আবার অনেকে কইছিল যে যখন নাকি টিনু সুন্দরীর ব্লগে আমাগো মানে ফুলমন্দির ছেলে আর বউ আসতো, তখন নাকি টিনুর কাছে 5,000 টাকা করে চাইছিল, যে ওগো যদি দেখাও 5,000 টাকা করে দিতে হইব। এটা কে কইছে? পকলু চন্দ। এখন সেইটা শুন না কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কইতেছিল আগো এখন কি ফুলমন্দির কাছেও চাইছে টাকা, বৌমার ছেলে যদি মুখ দেখায় 1,500 টাকা চাইছে নাকি, এই কথা কইছিল। যাই হোক, আজকে দেখলে যে মুখ দেখাইতেছে এবং হাস্যরস সমৃদ্ধ হইয়া একদম জ্যাকাস কইরা। তো যাই হোক, এইবার ফুলমন্দি কি দেখালো যে টিনু চা খাচ্ছে। প্রথমে ভাঁড়ের চা দেখালো, দেখিয়ে বলল খুব সুন্দর চা। আমি জানি না উনি জয়পুরের সিটিতে চা খেয়েছেন কিনা, কিন্তু এটা ঠিক কথা যে বাইরে
যে আছে দিল্লি বলো বা তোমার হচ্ছে গুজরাট বলো বা এইসব জায়গায় যে চাগুলো সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে মোষের দুধের হয়, আর দুধের পরিমাণ বেশি থাকে, চায়ের দামটা একটু বেশি নেয়, কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। হ্যাঁ, কলকাতা শহরে যেমনি চা খুব কম পয়সায় পাওয়া যায়, হ্যাঁ মানে 5 টাকা 3 টাকা এখনও চা পাওয়া যায়, কিন্তু সে চা আর জলের মধ্যে কোনো ডিফারেন্ট নেই। তো এসব জায়গায় কিন্তু মোষের দুধের খাঁটি দুধের চা হয়, যার জন্য দামটা অনেকটাই বেশি নেয়, কিন্তু খেতে খুব টেস্ট হয়, সেটাই কিন্তু আমাদের ফুলমন্দি বলছে। তারপরে কি দেখলে যে কাপে করে চা খাচ্ছে টিনু সুন্দরী, সেইটা দেখে আবার বললো দেখছো এখন আবার কাপে করে চা খাচ্ছে। হ্যাঁ, ওই সব জায়গায় কাপে করে চা দেয় আর নালে ভাঁড়ে করে চা দেয়, ঠিক আছে, আর সেগুলো কিন্তু খুব টেস্টি হয়, মানে সুন্দর সুন্দর মানে ভাবে প্রেজেন্টও করে আর খেতেও সুন্দর হয়। তো যাই হোক, সেটা দেখলে, আর তোমরা জানো যে টিনুদের চায়ের নেশা আছে, যে কোনো ধাবায় যে কোনো ঠেকে সব জায়গায় ওরা দাঁড় করিয়ে শুধু চা খায়, বাড়িতে চা খেলেও বাইরেও চা খায়। তো যাই হোক, এইবার যেখানে গাড়ি করে যাচ্ছিল সেখানে কাকে দেখলে? রাজু ভাইয়া। হ্যাঁ, সেই রাজু ভাইয়ার সঙ্গে টিনুকে জুড়ে অনেক কিছু বলা হচ্ছিল। তো সেই রাজু ভাইয়া অরিজিনালি কে হয় সেটা জানানোর জন্যই আজকের পূর্ণিমাদি ক্ল্যারিফিকেশন দিতে বসলো, কারণ টিনু দিতে পারছে না ওর ভিডিওতে, তাই এখান থেকে টিনুর ভিডিওটা চালিয়ে সেখানে কে কোনটা সমস্ত ক্ল্যারিফাই করলো আমাদের ফুলমন্দি। এবং কেন? কারণ উনি কন্ট্রোভার্সি ভিডিও দেখে এবং কন্ট্রোভার্সিতে সেই নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে এবং তারা যে টোটালি কনফিউজড, তাদেরকে পুরোপুরি বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা নিয়েছে আমাদের ফুলমন্দি। তো রাজু ভাইয়া কি? রাজু ভাইয়া হচ্ছে আমাদের ফুলমন্দির ননদের মেজো ননদের ছেলে, ননদের মেজো ননদের ছেলে, জায়ের ছেলে নয়। তাহলে ফুলমন্দির ননদ, তার মেজো ননদের ছেলে হচ্ছে আমাদের রাজু ভাইয়া। আর একটা রোগা পেটকা ছেলে আছে, সেই ছেলেটাকে দেখিয়ে বলল ছোট ননদের ছোট ছেলে, ঠিক আছে, ভীষণ রোগা। আচ্ছা, আর একটা দেখালো যে বড় ননদের বড় ছেলের বউ, ঠিক আছে। আচ্ছা, রাজুর মাকেও দেখালো, যিনি কিনা কৃষ্ণনগরের মহিলা, মানে কৃষ্ণনগরের মেয়ে। আমি জানি না যে উনি হচ্ছে কোন মানে আর কি ধর্মের আর কি, মানে ওনার বাপের বাড়ি কি হিন্দু নাকি হচ্ছে ওনার বাপের বাড়ি হচ্ছে বিহারের নাকি জানি না। তো মানে বিহারি কিনা জানি না, মানে হিন্দুস্তানি বা ওরকম বিহারি কিনা আমি জানি না। তবে আমার যতদূর মনে হয় উনিও হচ্ছে ওই আমাদের মতো আর কি হিন্দু কাস্টেরই, এবং ওনার বিয়ে হয়েছে ওখানে। আর ওনার দ্বারাই কি হচ্ছে এই আর কি টিনুর পিসির সম্বন্ধ হয়েছিল, মানে উনি হচ্ছেন টিনুর পিসির বড় মানে মেজো ননদ, যে কিনা রাজুর হচ্ছে মা, বুঝতে পেরেছো? রাজুর মা হচ্ছে টিনুর পিসির মেজো ননদ আর কি। আচ্ছা, আর এদিকে দেখলে যে বড় ননদের ছেলের বউ, যার নাম কিনা কাঞ্চন, ঠিক আছে। আচ্ছা, আর বড় ননদের ছেলে যে কিনা হচ্ছে ওই তোমার ওই পাত মানে মানে ওই লোহার পাত হয় না, ওই সবের বিজনেস করে, ঠিক আছে। যা মনে হলো ওই বড় ননদের ছেলের যে কারবার, সেই কারবারে এরা সবাই কাজ করে। আমার যেটা মনে হলো যে এই বড় ননদের যে ছেলে, তার হচ্ছে ওই কারবারটা আছে, মানে ওখানে কাজের গোডাউন দেখালো, যেখানে দেখালো একদিন টিনুরা হচ্ছে গোডাউনে গেছে, সেখানে একটা বেডও পাতা আছে দেখানো হচ্ছিল না, সেটা মনে হয় ওই বড় ননদের বড় ছেলের কারবার, যেখানে টিনুর হচ্ছে পিসির ছেলেরাও কাজ করে, টিনুর পিসির হচ্ছে অন্য ননদের ছেলেরাও কাজ করে, মানে মাসির ছেলের ওখানে হচ্ছে এই রাজু ভাইয়ারা কাজ করে, আবার হচ্ছে এদের হচ্ছে পিসি পিসি হ্যাঁ ওদের হ্যাঁ পিসির ছেলের ওখানে এরাও কাজ করে, মানে মাসি পিসির ছেলেরাই হচ্ছে টিনুর পিসির বড় ননদের ছেলের ওই গোডাউনের ওখানে সমস্ত রকম কাজ করে, মানে নিজের লোকেরাই কাজকর্ম করে, যেটা বুঝতে পারলাম। আর সেই জন্যই ওদের ওই বাড়িতে থাকার আলাদা করে ব্যবস্থা করে দিয়েছেন, মানে ওই দাদাই এদের আলাদা করে থাকার ব্যবস্থা করে দিয়েছে, এবং তারাই হচ্ছে পুরোপুরি নিরামিষ খাওয়া দাওয়া করে, মানে বড় ননদের ওরা পুরোপুরি খাওয়া দাওয়া নিরামিষের করে, এবং সেই জায়গা থেকে সেই জন্য ওই বাড়িতে কোনো মানে আর কি আমিষ ওঠে না, তাই অন্য আর একটা দাদার বাড়িতে গিয়ে ওরা আমিষ খেয়েছিল, বুঝতে পেরেছো?
তো যাই হোক, যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে টিনুর মা ইচ্ছা করেই ক্ল্যারিফাই করেছে, কারণ যেহেতু ওদেরকে দেখানো নিয়ে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক রকম কন্টেন্ট করছে, তাই হচ্ছে ওরা ইচ্ছা করেই এই জিনিসটাকে মানে আর কি ডিসক্লোজ করলো। যাই হোক, এবার একটা জিনিস হচ্ছে যে এই রাজুদার কথা কিন্তু আমাদের খোকুও বলেছে, তাই না? তো সেই খোকু কিন্তু বলেছে যে রাজুদাকে সে চেনে, কথাবার্তা হয়েছে, এবং বলেছে যে ওদের ওখানে আগেও টিনু গেছে, আর ওরাও এসছে মনে হচ্ছে কৃষ্ণনগরে, যেহেতু ওর মামা বাড়ি তাই এসছে, এবং এটাও বলেছে যে ওর কিন্তু বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে। আচ্ছা, এইবার তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে ওর যে বউ সে কোথায়? রাজুদার বউ কোথায়? যদি বিয়ে হয়ে যায়, খোকার কথাটাই যদি ঠিক হয়, তাহলে রাজুদার বউ সে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। এবং তার বাচ্চা আছে, সেই বা কোথায়? এই যে লাল্লাকে দেখানো হয়, সেই লাল্লা কিন্তু এই কাঞ্চন বৌদির বাচ্চা, কারণ কাঞ্চন বৌদিকে বলা হলো বড়দার বউ, এবং তারই সঙ্গে কিন্তু বাচ্চাটাকে আমরা বারবার দেখি। তাহলে এই বড় বৌদির বাচ্চা হচ্ছে ওই লাল্লাটা। তাহলে আমাদের রাজুদার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, তাহলে রাজু ভাইয়ার বউ কোথায়? রাজু ভাইয়ার বাচ্চা কোথায়? তাহলে খোকা কি ভুল কিছু বলেছে, বড়দাকেই রাজু ভাইয়া বলেছে, নাকি রাজু ভাইয়ার বউ বাচ্চা অন্য জায়গায় থাকে, মানে দেশের বাড়িতে থাকে? সেটা জানি না, হতে পারে তো রাজু ভাইয়ার দেশের বাড়িতে হয়তো তার বউ বাচ্চা থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের দেখানো হয়নি। তাই এইখানে একটা কনফিউশন তৈরি হলো যে রাজু ভাইয়া অরিজিনালি বিবাহিত না অবিবাহিত, কারণ আমাদের খোকা বলছে বিবাহিত, কিন্তু আমরা এখানে তার বাচ্চা বউকে দেখতে পাচ্ছি না, আর সেটা কেউ বলছেও না। তাহলে যদি বিবাহিত হয়, তাহলে কি তার বাচ্চা আর বউ তার দেশের বাড়িতে থাকে, এখানে রাজু ভাইয়া কর্মসূত্রে আছে? এরকম কি ব্যাপার? বুঝতে পারছি না। তো যাই হোক, মোটামুটি আমরা টোটালি কনফিউজড এই জায়গাতে যে রাজু ভাইয়াকেই বেশি ব্লগিংয়ে দেখা যাচ্ছে, এবং রাজু ভাইয়ার স্মার্ট প্রেজেন্টেশনটাই লোকের চোখে একটু বেশি পড়ছে। ওখানে অনেকগুলোই ছেলে আছে, যেমনি ওর মানে নিজের পিসির দুটো ছেলে আছে, সুমিত অমিত, তারপর এটা সহদেব নাকে, যিনি কিনা বড় ননদের বড় ছেলে, তিনি আছেন, আরও এক ভাই আছে, কিন্তু তার মধ্যে স্পেশালি রাজুদাকে বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে ব্লগের মধ্যে। এবং যেটা বুঝতে পারলাম, তিনি কথাবার্তায় যথেষ্ট বিচক্ষণ, খুব ভালো প্রেজেন্টেশন করতে পারে, কথা বলতে পারে, এবং ব্লগিংটাও বেশ ভালো করতে পারে। এবং আরও একটা জিনিস দেখা গেল, সেটা হচ্ছে যে টিনুর যে ঠাম্মি, তাকে সে বেশ ভালো করে টেক কেয়ার করছে, সিঁড়ি দিয়ে ওঠাচ্ছে, সিঁড়ি দিয়ে নামাচ্ছে, এবং সেই নানিকে যথেষ্ট বেশি রেসপেক্ট দেখাচ্ছে, এবং তার সঙ্গে বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। ঠিক আছে, এইবার এই জায়গা থেকেই লোকের মনের মধ্যে নানা রকম সন্দেহ তৈরি হচ্ছে, বুঝতে পেরেছো? যে এত ঠাম্মিকে কেয়ার করছে, ঠাম্মিকে ওঠাচ্ছে, নামাচ্ছে, ব্লগিংয়ে এত অ্যাক্টিভ দেখা যাচ্ছে, ব্লগিংয়ে এত সুন্দর প্রেজেন্টেশন করছে, ব্লগিংয়ে সবসময় দেখা যাচ্ছে। এবং শুধু তাই নয়, এই রাজু ভাইয়ার সঙ্গেই টিনুকে তার ঠাম্মি বাজারে পাঠাচ্ছে, যেখানে টিনু সবজি বাজার করছে, আর সেখানে রাজু ভাইয়া হচ্ছে পনির কিনছে। তো এইসব জিনিসের জন্যই লোকের মধ্যে একটুখানি সন্দেহ চাড়া দিচ্ছে। আচ্ছা, এইবার এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে চাল বাড়ন্ত, সে জায়গায় টিনুর ঠাম্মি বলল যে টিনুকে চাল কিনতে। দেখো ভাই, এরা ঘুরতে গেছে, ব্লগিং করছে, সব ঠিক আছে, কিন্তু এতদিন যদি থাকে তাহলে সবারই একটা চক্ষু লজ্জা থাকে, তো টাকা পয়সা দিলে তো সবাই নেবে না। তার জন্য একদিনের বাজার আমি করি, সবজি বাজার, একদিনের চাল আমি কিনি, বা একদিনের পনির আমি কিনি। তো এইভাবে যদি করে তাহলে আর অতটা মানে বাজেও লাগে না, আর কারোর মানে বাড়িতে বসে অনেক দিন থাকার ব্যাপার যখন হয়, তখন এরকম করলে ভালো হয়। তো সেই জায়গা থেকে হয়তো টিনুর ঠাম্মি টিনুকে হয়তো বাজারে পাঠিয়েছে, কারণ টিনু তো এখানে ব্লগিং করে ইনকাম করছে, ওদের দেখিয়ে ইনকাম করছে, টাকাও মানে উঠছে। তাহলে সেক্ষেত্রে টিনু যদি সেই টাকা খরচা করে একদিন বাজার করে, একদিন চাল কেনে, একদিন কিছু অন্য বাজার করে, তাহলে সেটা ক্ষতি নেই। আর টিনু কিন্তু এরকম নয় যে কিপটে, টিনু কিন্তু যথেষ্ট হাত লম্বা এবং খরচে, ঠিক আছে? তো সেই জায়গায় টিনু এরকমও নয় যে আমার টাকা আমি কেন খরচা করব সবার জন্য, এরকম নয়। টিনু কিন্তু আমরা দেখেছি বাপের বাড়িতে তো করেই, নিজে থাকলেও করে, সব জায়গাতেই টিনু খরচা করেছে। তো সেই জন্যই আমার মনে হচ্ছে ঠাম্মি এটা বোঝানোর চেষ্টা করেছে যে ভাই তুমিও একদিন বাজার করো, তাহলে সবাই মিলে যদি কন্ট্রিবিউট করে সংসারের মধ্যে খাওয়া দাওয়া হয় এত লোকের, তাহলে অতটা গায়ে লাগে না। সেই জন্যই মনে হচ্ছে টিনু সবজি বাজারও করেছে, টিনু
তোমার চালও কিনতে গেছে এবং চাল বাড়ন্ত বলে টিনুর ঠাম্মি আর কি তার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়েছে, আর সেই সময় রাজু ভাইয়া পনিরটা কিনেছে। তো যাই হোক, এই রাজু ভাইয়ার সঙ্গে বাজারে পাঠানো বা রাজু ভাইয়ার সঙ্গে একাকী টিনুকে পাঠানো, এই জায়গা থেকেই অনেক কিছু উঠে আসছে। মনে হচ্ছে যে ঠাম্মি যেন একটু বেশি বেশি করে রাজু ভাইয়ার সঙ্গে টিনুকে বাজারে পাঠাচ্ছে, সবজি কিনতে পাঠাচ্ছে, সব কিছু করতে পাঠাচ্ছে, এবং তাতেই লোকের একটু বেশি কনফিউশন তৈরি হচ্ছে। কিন্তু এখানে আরও একটা কিন্তু আছে, সেটা হচ্ছে যে সেটা হয়তো ব্লগে সবাই যেহেতু ব্যাপারটা কেমিস্ট্রিটা দেখতে আসছে, সে যেভাবেই কমেন্ট করুক দেখতে আসছে এবং জিনিসটাকে মানে অ্যাকসেপ্ট করছে, হয়তো সেই জন্যই এরা ইচ্ছাকৃতভাবে কন্টেন্ট হওয়ার জন্যই এরকম করছে, হতে পারে এটা। কারণ দেখো, দিনের শেষে সবার কাছেই ব্যাপারটা হচ্ছে ম্যাটারটা ভিউজ। জোলো জোলো জিনিস ভালো লাগে না, কিউরিসিটি বশতই মানুষ দেখতে যায়। আর সেক্ষেত্রে টিনুর ব্লগিংয়েও কিন্তু মানুষ কিউরিসিটি বশতই যাচ্ছে। এবং এই যে রাজুদা ভীষণ অ্যাক্টিভ এবং স্মার্ট লুকিং, স্মার্টনেসের জন্যে লোকে কিন্তু রাজুদার দিকেই বেশি নজর ফেলেছে এবং রাজুদাকেই বারবার সার্চ করছে, রাজুদার সম্বন্ধে কিউরিসিটি দেখাচ্ছে, রাজুদার সম্বন্ধে জানতে চাইছে। আর সেটাকেই হয়তো এরা ব্লগিংয়ের একটা বিশাল বড় কন্টেন্ট করেছে। তাই হয়তো ইচ্ছাকৃত ঠাম্মি রাজুদার সঙ্গেই টিনুকে কেনাকাটা কিছু কিনতে পাঠাচ্ছে। তবে হ্যাঁ, রাজুদাকে দেখে মনে হয় যে যেন সে ব্লগিং করতে অভ্যস্ত, কিন্তু এরকম তো নয়। কিন্তু উনি ভীষণ স্মার্টলি ক্যামেরার সামনে প্রেজেন্ট করছে নিজেকে এবং যথেষ্ট সুন্দর করে সোভারলি কথাবার্তাগুলো করছে। তার যে প্রেজেন্টেশনটা সেটা খুব সুন্দর, ঠিক আছে। তো যাই হোক, এই জন্যই লোকের কিউরিসিটি হয়েছে। আর সেই কিউরিসিটিটা ভাঙিয়ে দিয়েছে আমাদের ফুলমুন্দি, যাতে কিনা অন্য কিছু না ভাবা হয়। কিন্তু আমরা খুব ভালো করেই জানি যে রিলেটিভের ছেলেপুলেদের সঙ্গে বা মেয়েদের সঙ্গে, রিলেটিভদের ছেলেপুলে মেয়েদের অনেক সময় বিয়ের নামক ব্যাপারটা হয়। কিন্তু এখানে টিনার বিয়ের গল্পটা আসছেই না। তার কারণ টিনার এখনও ডিভোর্স হয়নি এবং টিনার ডিভোর্স কিন্তু অথই জলে। কারণ টিনাকে ডিভোর্সের জন্য টিনা অ্যাপ্লাই করলেও খোকুর তরফ থেকে বারবার বলা হচ্ছে গয়না ফেরত না দিলে ডিভোর্স দেওয়া হবে না, এবং যতদিন না ডিভোর্স দেওয়া হবে ততদিন কিন্তু ও বেচবে, এ কথাও বলেছে। তাহলে সেই জায়গা থেকে যদি টিনুর ডিভোর্সের ব্যাপারটা হয়, তাহলে সেক্ষেত্রে খোকা তো দিতে চাইছে না, আর গয়না না দিলে ডিভোর্স হবে না। তাহলে ডিভোর্স যদি না হয়, তাহলে নতুন করে কোনো মানে বিবাহিত সম্পর্কে টিনু কি যেতে পারবে? পারবে না, তাই না? আচ্ছা, এবার এই রাজুদার ব্যাপারটাও আমরা যেহেতু এই ম্যারিটাল স্ট্যাটাসটা সম্বন্ধে যথেষ্ট কনফিউজড, কারণ আমরা তার বউ বাচ্চা দেখতে পাচ্ছি না, অথচ খোকা বলছে তার বউও আছে বাচ্চাও আছে। তাহলে এই জায়গাটা কি? যদি বউ বাচ্চা থাকে তাহলে তারা কোথায়? তারা কি দেশের বাড়ি? আর যদি না থাকে তাহলে কেন খোকা বউ বাচ্চা আছে বলল? ঠিক আছে। আর যদি বউ বাচ্চা না থাকে তাহলে কি এই আমাদের রাজু ভাইয়া মানে টিনুর সঙ্গে ফার্দার রিলেশনে যেতে ইন্টারেস্টেড? সেটাও আমরা জানি না। বা এরা কি চেষ্টা করছে যে নিজেদের মধ্যেই একটা সম্পর্ক স্থাপন করে রিলেশনটা করিয়ে দেওয়ার? জানি না। সবটাই আমরা কনফিউজড এরকম পজিশনে আছি। কিন্তু যাই হোক, এখন আমাদের টিনু ব্লগগুলো এন্টারটেনিং লাগছে। কারণ প্রথম কথা হচ্ছে যে যেখানে গেছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে যে ভিডিওগুলো করছে ঘোরার জায়গাগুলো, তো সেইগুলো কিন্তু ভালো করে শ্যুট করছে, ভালো লাগছে, সুন্দর দেখতে লাগছে। এবং লাস্টের যে ভিডিওটা করেছে সেই ভিডিও যথেষ্ট সুন্দর, ওর এডিটিং এবং ক্যাপচার হয়েছে, বেশ ভালো লাগছে ভিডিওটা। সেগুলো দেখার মানুষের কিউরিসিটি তো আছে। তাছাড়া টিনুর জীবনযাত্রা মানে লাইফস্টাইল নিয়ে কিন্তু মানুষের প্রচণ্ড কিউরিসিটি আছে। আর সেখানে যদি কোনো ছেলের ব্যাপার থাকে, মানে স্পেশালি কোনো সে রিলেটিভ হোক আর যাই হোক, কোনো ছেলের ব্যাপার থাকে, এবং যেহেতু টিনুর সঙ্গে তার অ্যাক্টিভিটিস বেশি দেখা যায়, তাহলে এই মানুষ কিউরিসিটি বশত ওর ব্লগ দেখবে এবং তারই এফেক্ট কিন্তু ওর চ্যানেলে পড়ছে, মানে ভিউজটা কিন্তু বাড়ছে। ঠিক আছে। তো আমরা তো জানি মানুষ এই যে কন্ট্রোভার্সি জোনে সেই সব ব্লগারদের কন্ট্রোভার্সিয়াল টপিকের ভিডিও চলে, তাদের মধ্যে মানুষ কিন্তু শুধু সার্চ করতে যায়। ঠিক আছে। এবং সেই সার্চ করতে গিয়ে তারা তাদের মতো করে ভেবে নেয়, ভাবনা চিন্তা করে জিনিসটাকে মানে দেখে, আর তার জন্যই তারা কিউরিসিটি বশত ভিডিও দেখতে যায়। মধ্যখানে টিনুর ভিডিও একেবারে জোলো হয়ে গেছিলো, সেই জায়গা থেকে টিনু নিজেকে আবার তুলে তার ভিউজটা কিন্তু ঠিক জায়গায় আসার চেষ্টা করছে। না, আমি বলছি না আগের মতো লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে, কিন্তু ভিউয়ার্সরা ওকে দেখতে যাচ্ছে, তাই কখনো 40, কখনো 30, কখনো 35 এরকম কিন্তু ভিউজটা হচ্ছে। তুলনামূলক খোকার
ভিউজ নেই। তার কারণ হচ্ছে খোকা সেই পুরনো জিনিসই, নতুন কোনো কন্টেন্ট না, পুরনো জিনিসগুলোই মুড়ে মুড়ে বেচছে। এবার যখন ওই প্রুফ দিয়ে কিছু জিনিস ওই নতুন করে মুড়ছে সেগুলোতে ভিউজ হচ্ছে, বাদ বাকি যে ধরনের লাইফস্টাইল দেখাচ্ছে সেগুলো কিন্তু আর লোকে ভিউজ দিচ্ছে না। বুঝতে পেরেছো? মানে শুধুমাত্র কিউরিসিটি বশত যে জিনিসগুলো, মানে যেই কন্টেন্টগুলোতে কিউরিসিটি, রেগুলার কিউরিসিটি তো থাকছে না, তো যেই কন্টেন্টগুলো কিউরিসিটি গ্রো হচ্ছে সেইগুলোর জন্য মানুষ ভিডিওতে ভিউজ দিচ্ছে, এবং তার রেজাল্ট হচ্ছে যে একটা ভিডিওতে 40-50K, সেটা হচ্ছে যেগুলো টিনুর জিনিসগুলোই বেচছে। বাদ বাকি নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি কন্টেন্ট বা কোনো সার্চিং ওর ভিডিওতে থাকছে না, দ্যাটস ওয়াই সেই ভিডিওগুলো কিন্তু সেই রিচ পাচ্ছে না। বুঝতে পারছো? তো যাই হোক, এখানে মোটামুটি কন্টেন্ট ভালোই জমে গেছে। আর ওদিকে আমাদের মারিয়ার ভিউজ কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। যেই উদ্বেগ বা যেই উচ্ছ্বাস নিয়ে মারিয়ার ভিডিওগুলো আগে লোকে দেখতো, সেই ভিডিওর উচ্ছ্বাস বা সেই লেভেলের আর দেখা যাচ্ছে না। আর ওদেরও অ্যাক্টিভিটিস আর সেরকম লাগছে না, অন্যরকম একটু জোলো হয়ে গেছে, তাই সেই লেভেলের হচ্ছে না। তো এখন কন্টেন্ট বলতে তোমরা জানো যে যারা যত এক্সাইটেড জিনিস দেখাবে, যেগুলোতে মানুষ কিউরিসিটি থাকবে, সেগুলোই মানুষ দেখতে যাবে। তো যাই হোক, মোটামুটি এখন এরকমই হাল হাকিকাত চলছে। টিনুদের ব্যাপারটা সবই ফুলমন্দি খুব স্মার্টলি লোকের কাছে প্রেজেন্ট করে দিল, এবং আমার যেটা মনে হয় সেটা ফুলমন্দিকে বলা হয়েছে যে তুমি সেরকমভাবে প্রেজেন্ট করো। এবং ফুলমন্দির কিন্তু কদিন ধরেই ঘুরতে যাওয়া, মেহেন্দি পড়া, অনেক কিছু হচ্ছে, এগুলো সবই কন্টেন্টের জন্য। বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সের মাধ্যমে, আর তোমাদের মতামত অবশ্যই কাম্য। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। টাটা।